এক পাশে যাই দাও কি থাকি দাও। হ্যাঁ যাও ফিরে যাও। বড়ই আমরা পুরো ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। কায়দা নাই। এক শ্রেণীর লোক খোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা আজকে এক দফা দাবি দিয়েছেন। আমরা এই দাবির প্রত্যাখ্যান করি এবং নিন্দা জ্ঞাপন করি। প্রিয় ভাইরা, জননেত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সরকার গঠন করেছে। উনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতদিন ওনার ক্ষমতা আছে 5 বছর, সেই 5 বছর অতিবাহিত করে উনি নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচন দেবেন। আমরা আপনাদেরকে বলতে চাই, ছাত্র ভাইয়েরা আপনারা কুঠার আন্দোলন করেছেন, শেখ হাসিনা আপনাদের কুঠা বাস্তবায়ন করেছে, আপনাদের 9 দফা দাবি মেনে নিয়েছে। আপনাদের আর আন্দোলন করার কোনো সুযোগ নেই। আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান, আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে যান। আমরা দেখি কিভাবে দেশে বিএনপি, রাজাকার, আল বদর, আল শাম, জামাত, শিবির জননেত্রী শেখ হাসিনার ক্ষতি করতে পারে। বাংলায় মজিবুর রহমান নির্বাচন চৌধুরীর পক্ষ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বন্ধুরা, দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, অনেকেই গুলা পানিতে মাছ শিকার করছেন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতার নির্দেশে মজিবুর রহমান নির্বাচন চৌধুরীর যিনি সেকেন্ড হ্যান্ড কমান্ড জনাব সাদাত যখনই আমাদেরকে মাঠে থাকার নির্দেশ দেবেন, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে ভাঙ্গার রাজপথ, ঐতিহ্যবাহী গোল চত্বর আমরা আমাদের অবস্থানে রাখবো, আমাদের দখলে রাখবো। এমন শক্তি নেই যে ভাঙ্গা গোল চত্বর মজিবুর রহমান নির্বাচন চৌধুরীর সৈনিকের কাছ থেকে এটা কোন রকম দখল নিতে পারে, বিতাড়িত করতে পারে। এমপি মহোদয়ের নির্দেশে, আমাদের শাহাদাত ভাইয়ের আমন্ত্রণে আমরা ভাঙ্গা উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে, পৌরসভা থেকে সমস্ত নেতৃবৃন্দ যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে। আপনারা জানেন, সাধারণ ছাত্রছাত্রীদের যে কোটার আন্দোলন ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সেটা মেনে নিয়েছেন। নির্বাহী আদেশ এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা বাস্তবায়িত হচ্ছে। এখন যে কথা আমাদের সাধারণ সম্পাদক মহোদয় বললেন যে খোলা পানিতে মাছ শিকার করার জন্য কতিপয় দুষ্কৃতকারী, জামাত, শিবির, রাজাকার, আল বদর, বিএনপি, তারা মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নের সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, ৭১-এর চেতনার সরকার, তাদেরকে উৎখাত করার জন্য যে অশুভ ফন্দি তারা এঁটেছেন, আমরা তার বিরুদ্ধে সোচ্চার থাকবো। আমরা মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে আমরা আন্দোলন সংগ্রামে আমরা সচেষ্ট থাকবো। মাননীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমান নির্বাচন চৌধুরীর নেতৃত্বে সকল জনগণ হাজির হয়েছি। আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, যখন আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে যখন আমাদের যেখানে ডাক দেয়, আমি উপজেলার চেয়ারম্যান হিসেবে বলছি, আমি সবসময় আমাদের লোকজন এবং ভাঙ্গার সকল লোকজন নিয়ে আমরা তখনই সেখানে সেই কাজ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এবং যখন যে লোকের প্রয়োজন, যখন যার প্রয়োজন
ইনশাল্লাহ আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদের যত সহযোগিতা করার প্রয়োজন ইনশাল্লাহ আমি করব। আগামীতে যখন আমাদের নেতা জনাব মুজিবুর রহমান চৌধুরী সাহেব আমাদেরকে বলেন বা ডাকেন এবং মিটিং মিছিল করতে বলেন, আমি 12টা ইউনিয়নের সকল আমাদের আমলিগের সক্রিয় বিন্দুগণকে বলছি, সকল চেয়ারম্যানদেরকে বলছি, আপনারা আপনাদের লোকজন নিয়ে আপনারা সকলে আমরা যেখানে আমাদের স্থান দেয় ওই স্থানে হাজির হওয়ার জন্য সকলকে অনুরোধ। আসার আগে এই বাংলার কি অবস্থা ছিল, ঠিক। এই দক্ষিণবঙ্গের যদি কোনো লোক উন্নয়ন করে থাকে সেটা করেছে মাননীয় প্রধানমন্ত্রী। কারণে আমরা 1 ঘন্টায় ঢাকা যেতে পারি এই পদ্মা ব্রিজের বদৌলতে। তাই আমি সবাইকে বলবো, আমরা দক্ষিণবঙ্গের মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে যা কিছু পেয়েছি আমাদের সারা জীবনে কোনো প্রজন্ম কিন্তু এইটা পাবে না। সেই দিকে লক্ষ্য রেখে শেখ হাসিনার সরকারকে রক্ষা করার জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, আমাদের এমপি মহোদয়ের নির্দেশে যখন যে অবস্থায় আপনাকে ডাকবো, আপনারা সর্বস্তরের মানুষ করবেন। আজকে সবাই অনেক কষ্ট করে গরমের মধ্যে আপনারা আমাদের এই প্রোগ্রামে থাকার জন্য সবাইকে আমি ধন্যবাদ দিয়ে